দুই নাম্বার প্রশ্ন তোমাকে করছি, শোনো, কে সেই বাদশা যিনি মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনব সারা পৃথিবী ঘুরেছিল? তার ঘটনা কি? ওই বাদশার নাম কি? আর তিন নাম্বার, ও মুহাম্মদ, রূহ বা আত্মা কি? মুহাম্মদ বলো বলো বলো, এই রূহ বা আত্মা কি? এটা যদি বলতে পারো মুহাম্মদ, এই মুহাম্মদকে তোমরা এই তিনটি প্রশ্ন করবা। মুহাম্মদ যদি এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারে, পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিম দিগন্তে যাওয়া যেরকম সত্য, মুহাম্মদ নবী এটা তার চাইতে সত্যতাতে সন্দেহ না। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। ইহুদি পণ্ডিত যখন তিনটি প্রশ্ন শিখিয়ে দিলেন, নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুঈত, এই দুইজন ব্যক্তি চলে আসলেন। আসার পর মক্কাতুল মুকাররমার ভিতরে ঢুকলেন। ঢুকায়া দেখে আল্লাহর নবী হাতিমে কাবার কাছে পিঠটা লাগায় আছেন। হাজী বাবারা যারা গিয়েছেন দেখবেন হাতিমে কাবা এখনো আছে। বলতে যাবেন এর পাশে হাতিমে কাবা, পাশে আল্লাহর নবী হাতিমে কাবার সাথে আল্লাহর নবী পিঠটা লাগায় আছে। এমন সময় দুইজন ব্যক্তি মদিনাতুল মুনাওয়ারা থেকে নজর ইবনে হারিস আর উকবা ইবনে আবি মুঈত আসলেন। আল্লাহর নবী পিঠটা লাগায় বসে আছে। এইবার যুবকগুলো এসে ডাক দিয়ে বলল, ও মুহাম্মদ, তুমি নাকি সত্য নবী? আল্লাহর নবী বললেন, নাম, আমি হলাম সত্য নবী। তুমি কি শেষ নবী? আল্লাহর নবী বললেন, নাম, আমি হলাম সত্য নবী। মাল্লা নবী বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহ পাক আমার সত্যায়ন দিয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহ আমার ব্যাপারে সত্যায়ন দিয়েছে। ও নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুঈত, শুনে নাও, মাল্লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। বলো বলো কি বলতে চাও? ও উকবা ইবনে নজর ইবনে হারিস বলছে, মুহাম্মদ, তোমার কাছে তিনটা প্রশ্ন করতে চাই। যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো, কথা দিলাম তাওহীদের কমিও কালেমা পড়ে ও নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুঈত, আমি এই দুইজন ব্যক্তি মিলে তোমার হাতে হাত রেখে তাওহীদের কমিও কালেমা পড়ে মুসলমান হয়ে ঘরে ফিরে যাব। আল্লাহ নেই বলছে, মাজা সুআলুকুম, ও নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুঈত, বলো বলো তোমাদের প্রশ্নগুলো কি? মা সুআলুকুম, তোমাদের প্রশ্নগুলো কি? এইবার নজর ইবনে হারিস ডাকতে বলছে, মুহাম্মদ শোনো, তোমার কাছে তিনটা প্রশ্ন করছি। ও মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমার কাছে তিনটা প্রশ্ন করছি। মুহাম্মদ, তিনটা প্রশ্নের তুমি উত্তর দাও। এক নাম্বার প্রশ্ন হলো অতীতকালে সংঘটিত 7 জন যুবকের বিস্ময়কর ঘটনা, যা দুনিয়ার কেউ জানে না। এমন বিস্ময়কর ভরা, এমন তথ্য সমৃদ্ধ, আল্লাহ পাক বিস্ময়কর ভাবে এই ঘটনাটা ঘটিয়েছেন, যা দুনিয়ার কেউ জানে না। ও মুহাম্মদ, এই 7 জন যুবকের ঘটনা যদি বর্ণনা করতে পারো, এটা এক নাম্বার। দুই নাম্বার হলো সেই বাদশাকে যিনি মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনব ভ্রমণ করেছে, সারা দুনিয়া ভ্রমণ করেছে, তার নাম কি? আর তিন নাম্বার, রূহু বা আত্মা, একটা খাসা, এই খাসার ভিতর কেমনে আসে যায়, এই আত্মা সম্পর্কে তোমার কাছে জানতে চাই। রূহ, আত্মা এই খাসার ভিতর কেমনে যায়? মারাত্মক না? মারাত্মক। খাসার ভিতর অসীন পাখি কেমনে আসে যা, ধরতে পারলে মন বেরি দিতাম তাহার পা। খাসার ভিতর অসীন পাখি কেমনে আসে যা, ধরতে পারলে মন বেরি দিতাম তাহার পা। কেননা মানুষের দেহ কিন্তু একটা খাসা, রূহ কোন কায়দায় আছে, মানুষ যখন ঘুমাতে যায় তখন কিন্তু মরার মতো একটা খাসা পরে থাকে, আবার ঘুম থেকে যখন জাগ্রত হয় ওই মানুষ আবার সিংহের মতো, বাঘের মতো শক্তি সাবল হয়ে তামাম পৃথিবী দাবিয়ে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে যখন তিনটি প্রশ্ন করেছে, আল্লাহর নবী ডাকতে বললেন, ও নজর ইবনে হারিস, তোমার এই তিনটি প্রশ্নের উত্তর দিব আগামীকাল, কিন্তু
আল্লাহর নবী ইনশাআল্লাহ বললেন না। আল্লাহর নবী ভুলে গেলেন। আল্লাহর নবী বললেন আগামীকাল উত্তর দেব। নজর ইবনে হারিস, উকবা ইবনে আবু মুইত চলে গেলেন। আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরা, উতবা বিন রাবিয়া এদেরকে বললেন মুহাম্মদ আগামীকাল প্রশ্নের উত্তর দিবে। 3টি প্রশ্ন করে এসেছি, আগামীকাল 3টা প্রশ্নের উত্তর যদি যথার্থ হয়, সঠিক হয়, তাহলে আমরা ঈমান আনয়ন করব। উকবা এই কথা যখনই বলেছে, আবু জেহেল ডাকতে বলতেছে ও উকবা ইবনে আবু মুইত আর নজর ইবনে হারিস, মুহাম্মদ প্রশ্নের উত্তর দেখ কিংবা না দেখ তাতে কোনো যায় আসে না। মুহাম্মাদের ইমাম, মুহাম্মাদের যদি উপরে ঈমান আনয়ন করে কালেমা গ্রহণ করো, মুহাম্মাদের কিতাব যদি মেনে নাও, ক্ষমতা থাকবে না। সুতরাং মুহাম্মদকে ভালোবাসতে হবে, আর মুহাম্মদকে ভালোবাসতে হবে সত্যবাদিতার জন্য। আর মুহাম্মাদের কাছ থেকে ক্ষমতা দখল করা লাগবে। মুহাম্মদকে ভালোবাসা লাগবে, মুহাম্মদকে ভালোবাসা লাগবে চরিত্রের জন্য। আর মুহাম্মদকে আঘাত করা লাগবে, মুহাম্মদ থেকে দূরে থাকা লাগবে অবৈধ ক্ষমতা বাঁচানোর জন্য। এই দৃশ্য ছিল না? হ্যাঁ, হুজুরদেরকে নিয়ে যা বলে, হুজুর আমাদের নেত্রী তাহাজ্জুদ গুজারি, আমাদের নেতারা 70-80 রাকাত নামাজ পড়ে, নফল নামাজ। সুতরাং হুজুর, আমরা হুজুরকে ভালোবাসি মুখে বলে, আর হুজুরকে তলে তলে জবাই করে, ঠিক কিনা? হ্যাঁ, ভালোবাসে হুজুরের চরিত্রের কারণে, আর হুজুরকে ফাঁসির মঞ্চে তোলে অবৈধ ক্ষমতা টিকে থাকার জন্য, ঠিক কিনা? মেনে নেওয়া লাগবে, তাফসীর গুলো মেনে নেওয়ার জিনিস। আমদাত্তা আমলের কোনো কিছু শুনবেন না, মনোযোগ দেন। সম্মানিত ভাইরা, আবু জেহেল এই কথা শোনার পর বললেন, আবু ডাক দিয়ে বললেন নজর ইবনে হারিস আগামীকাল করে যাবা। সকালবেলা হয়ে গেল, রাত্রেবেলা পেরিয়ে গেল। সকালবেলা নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুইত আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী আবারও হাতিমে কাবার কাছে পিঠটা লাগায় দিয়েছে। বিশ্ব নবী পিঠটা লাগায় দিয়ে বসে আছে। এইবার ডাক দিয়ে বলে, মুহাম্মদ বলো, উত্তর বলো। আল্লাহর নবী উত্তর দিতে পারে না। বিশ্ব নবীর চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ে। ইমামে ফখরুদ্দিন রাজি বলেন, আল্লাহর তাফসীরে কাবীরের ভিতরে বলেন, আল্লাহর নবীর একটা চোখের পাওয়ার ছিল। আল্লাহর নবী যখন চক্ষু দুইটা বন্ধ করতেন, ওই চক্ষু দুইটার কানেক্টেড আল্লাহর আরশে আজিমের গোড়ায় হয়ে যেত। আল্লাহর নবীর এমন একটা পাওয়ার ছিল। কিন্তু আমার দেশের কিছু ভণ্ড নামক পীর দাবিদার আছে, ওই ব্যক্তিগুলো বাংলাদেশ থেকে খানে কাবা পর্যন্ত দেখতে পায়। এমন ভণ্ড আছে না? দয়াল বাবা ভণ্ড বাবা গাছ লাগ, দয়াল বাবা কলা খাবা গাছ লাগিয়া খাও, পরার গাছের কলা দেখে কেন মিটমিটায় আসাও বাবারে, এমন ভণ্ড আছে না? দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজু মারবে কবরের ভিতর। এইরকম ভণ্ড আছে। অথচ আল্লাহর নবী চক্ষু দুইটা বন্ধ করলেন, আল্লাহর আরশে আজিমের গোড়া কানেক্টেড হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর সাথে যোগাযোগ করলেন না। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, 4 দিন চলে যায়, 5 দিন চলে যায়, এইভাবে 15 দিন পর্যন্ত চলে যায়। গোটা মক্কাতুল মুকাররমায় একটাই শব্দ ওঠে, হই হই রই রই, মুহাম্মাদের কিতাবটা গেল কই, হই হই রই রই, মুহাম্মাদের জিব্রাইল গেল কই। 1500 বছর পূর্বে কাফেররা এই স্লোগান তুলেছিল। 1500 পরে বাংলাদেশে দেখেছি এই যে ওই কাফেরদের উত্তরসূরিগুলো জালিমেরা স্লোগান তুলেছিল, হই হই রই রই, হুজুররা গেল কই। হুজুর আছে না? নাই। আমরা সেদিন স্লোগান তুলেছি, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে জুতার মালা। পালা রে পালা, জলদি পালা, সকলে পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে জুতার মালা। হুজুর আসছে বাতিল তো কাঁপছে, হুজুর আসছে বাতিল তো কাঁপছে, এবার হবে প্রতিশোধের পালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে জুতার মালা। আছে ওই বাবার গলায় কয় শেখ মুজিবের মূর্তি কি করছে, মারো টান মুক্তি হবে খান খান।
অথচ বিগত 16 বছর নমরুদের উত্তরসূরি হয়ে, ফেরাউনের উত্তরসূরি হয়ে, হামানের উত্তরসূরি হয়ে, কারুনের উত্তরসূরি হয়ে জগদ্দল পাথরের মতো জাতির মাথার উপরে বসে আল্লাহর কোরআনের মাহফিলে বাধা দিয়ে নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থা চালু করে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি নির্মাণ করে আল্লাহর কোরআনকে নিষিদ্ধ করার পায়তারা করেছিল। সেখান থেকে আল্লাহ এক ধাক্কা দিয়ে এমন একটা ধাক্কা দিয়েছেন, পিছনের দরজা দিয়ে বাতিল পালাতে বাধ্য হয়েছে। এই বাতিলদেরকে আর কোনদিন বাংলার মসজিদে আসতে দেওয়া হবে না, ঠিক কিনা? ওই আল্লাহ আছে না? আল্লাহ আছে, আল্লাহর খেলাও আছে, প্রমাণ পেয়েছি আমরা। সম্মানিত ভাইরা 15 দিন পর্যন্ত আল্লাহর নবীর কাছে কোনো আসে না, চারিদিকে প্রপাগান্ডা শুরু হয়ে যায়। আল্লাহর নবী বিচলিত হয়ে গেলেন। 2 চোখের পানি আল্লাহর নবী ছেড়ে দিলেন। আল্লাহর নবী যখন 2 চোখের পানি ছেড়ে দিলেন, তখন জিব্রাইলকে আল্লাহ পাক ডাক দিয়ে, জিব্রাইল আর করোনা দেরি, তাড়াতাড়ি যাও আমার বন্ধু। ও জিব্রাইল আর করোনা দেরি, তাড়াতাড়ি যাও আমার বন্ধুর কাছে, আমার বন্ধুকে যাও বলো আর হতাশা হওয়ার দরকার নাই, বিচলিত হওয়া দরকার না। আমার বন্ধুকে এমন একটা প্রশ্ন করবে যার উত্তর আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা বাইতুল ইজ্জা নামক স্থানে আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল লিখে দিয়েছিলাম। ও জিব্রাইল যাও রে, জিব্রাইল যাও, আমার বন্ধুকে জানায় দাও তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখিত বাইতুল ইজ্জা নামক স্থান থেকে সূরাতুল কাহাফের 110টি আয়াত আমার জিব্রাইল আমার বন্ধুর পরে মেসেজ আকারে সেন্ড করে দাও। আমার বন্ধুকে সেন্ড করে দিয়ে ওই ইহুদি কাফের মুশরিক বেদুইন আর কুরাইশদের প্রশ্নের উত্তর দেওয়ার ব্যবস্থা করে দাও। জিব্রাইল আসলেন তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখিত বাইতুল ইজ্জা নামক স্থান থেকে সূরাতুল কাহাফের 110টা আয়াত, 12টা রুকু, 112টা রুকু আর 12টা রুকু, 1579টি শব্দ, এরপরে 7360টি অক্ষর নিয়ে আল্লাহর নবীর কাছে আসলেন। বিশ্বনবী হাতিমে কাবার কাছে পিঠটা লাগা দিয়েছে। আল্লাহর নবীকে এবার জিব্রাইল ডাক দেয়, ওগো নবী আপনি মস্তক উত্তোলন করুন। আল্লাহ পাক 1000 বছর পূর্বে, 50,000 বছর পূর্বে এই কথাগুলো কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল কাহাফের ভিতরে লিখে দিয়েছে। নবী আপনি মস্তক উত্তোলন করুন। সূরাতুল কাহাফ আপনার উপরে নাযিল করে দেওয়া হচ্ছে। আপনি ও নবী আপনি নজর ইবনে হারিস, উকবা ইবনে আবু মুইতে এই 3টা প্রশ্নের উত্তর আপনি দিয়ে দেন। সূরাতুল কাহাফ নাযিল হলো। কি নাযিল হলো? কেবল নাযিল হলো। আলোচনা চলবে? কি আলোচনা চলে? ঢোকেন, দেখবেন দাজ্জালের খেলা কি চলছে। নতুন হাদিসগুলো ধরবেন আর আপনাদের সন্তান কেমন কথা বলে, কোথায় থেকে বলে একটু শুনে যান। বাবার কিচ্ছা কোনো কথা বলি না, যা বলে আল্লাহর কোরআন থেকে বলেছি। বাবা এই কোরআনের কথাগুলোই শিখিয়েছে। বাদশার নাম হলো দাকিয়ানস, জর্ডানে যার বাসা। এই দাকিয়ানসের সম্পর্কে আল্লাহর নবী বলছেন, দাকিয়ানস এই জর্ডানের বাদশা। এই বাদশা হলো জালিম বাদশা। এই বাদশা জর্ডানের এই বাদশা হলো জালিম বাদশা। এই বাদশার বৈশিষ্ট্য হলো 3টা। 1 নাম্বার বাদশা হলো জালিম, 2 নাম্বার হলো নিষ্ঠুর, 3 নাম্বার হলো মূর্তি পূজক। তাহলে তামাম পৃথিবীতে যত স্বৈরাচার আছে, ওই স্বৈরাচারের বৈশিষ্ট্য কয়টা? জোরসে বলুন কয়টা? 3টা বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্য হলো জালিম, 2টা বৈশিষ্ট্য, 2 নাম্বার হলো নিষ্ঠুর, 3 নাম্বার হলো মূর্তি পূজক। আজকে বাংলাদেশের দিকে তাকায়, বাংলাদেশে বিগতে যে জালিম, যে স্বৈরাচার ছিল, তার ভিতরে 3টা বৈশিষ্ট্য ছিল। 1 নাম্বার জালিম। কেমন জালিম? বাবাকে মিথ্যা অপরাধে ফাঁসির মঞ্চে দেওয়ার পর ওই বাবার সন্তানকে ধরে নিয়ে 8 বছর আয়না ঘরে বন্দি রেখেছিল, ঠিক কিনা? রাখে না? কেমন নিষ্ঠুর?
দুই নম্বর বৈশিষ্ট্য ছিল নিষ্ঠুর। স্বৈরাচারের দুই নম্বর বৈশিষ্ট্য হলো নিষ্ঠুর। এই জালিমেরও নিষ্ঠুর বলতো একটা বৈশিষ্ট্য ছিল। এই জালিম কি করেছে, কর্নেল হুদাকে জেলের ভিতরে ঢুকায়া নিজ হাতে লেডি হিটলার জবাই করেছে। তামাম পৃথিবীর কোন কিতাবের ভিতরে পায় নাই একজন মহিলা হয়ে একজন যুবককে জবাই করতে পারে। মায়ের জাত হলো নরম মনের জাত, এরা কোনদিন জবাই করতে পারে না, রক্ত দেখতে পারে না। কিন্তু এমন একটা লেডি হিটলার পেয়েছি, মনে হয় দাকিয়ানুসের ছোট বোন ও নুরুল হুদাকে হত্যা করেছে। এইরকম জালেম দুনিয়াতে আর নাই, কথা বলেন ঠিক কিনা? তিন নম্বর হলো মূর্তি পূজক। এরাও ছিল মূর্তি পূজক। টাকার ভিতর বাবার ছবি, তিন রাস্তায় মোর বাবার ছবি, মাদ্রাসায় বাবার ছবি, বিশ্ববিদ্যালয়ে বাবার ছবি, পায়খানায় বাবার ছবি, মোড়ে মোড়ে বাবার ছবি, সব জায়গায় মূর্তি ছিল। মনে হচ্ছে এটা নমরুদের দেশ, ঠিক কিনা? মনে হয়েছিল এটা নমরুদের দেশ। এইরকম জালিমের তিনটা বৈশিষ্ট্য ছিল, দাকিয়ান ছিল এমন জালেম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জালিমের ভিতর জালিমকে বলছে, আম্মা হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম। এই জালিমের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিলেন। এই জালিম এমন একটা জালিম। এইবার ওই বাদশা তেমন একজন জালিম ছিল, দেখেন তার রাষ্ট্রের ভিতরে অর্ডিন্যান্স জারি করলো, আমার রাষ্ট্রে থাকবে যারা মূর্তি পূজা করবে তারা, আমার রাজ্যে থাকবে যারা মূর্তির কাছে মাথা নত করবে তারা। অর্ডিন্যান্স যখন জারি করলো, 7 জন যুবক মস্তকটা উত্তোলন করে বলল, ও দাকিয়ানি আলা লাহুল খালকু ওয়া আলা লাহুল খালকু ওয়াল তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। तमाम পৃথিবী যার সৃষ্টি, যার কেবলমাত্র শুধুমাত্র হুকুম চলবে তার। সুতরাং মাথা যদি নত করতে হয় মূর্তির কাছে করব না, মহান রবের কাছে সৃষ্টি মাথা নত করব। বলুন তো तमाम পৃথিবী সৃষ্টি কার? জোরে বলুন কার? আল্লাহ পাক বলে, ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। ও নবী, तमाम পৃথিবীর মানুষ যদি আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আসমান আর জমিন সৃষ্টি করেছেন কে, আপনি বলে দেন লা ইয়াকুলুন্নাল্লাহ। এই तमाम পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন মহান আল্লাহ। এইবার 7 জন যুবক ডাক দিয়ে বলে, ও দেখেন আমরা যদি মস্তক অবনত করতে হয় আসমান জমিনের একচ্ছত্র মালিক মহান রব আল্লাহর কাছে মস্তক অবনত করতে চায়। এইবার যখন যুবকগুলো এই কথা বলেছে, এইবার যুবকগুলো এই কথা বাদশা পর্যন্ত ছড়িয়ে গেছে। বাদশা তার গোয়েন্দা বাহিনীকে পাঠিয়ে দিল, যুবকদেরকে ধরে আনলো। যেমন বিবি হারুন, হ্যাঁ ছোট্ট বাচ্চারা আন্দোলন করতেছে, ধরে আনো। কষ্ট হচ্ছে আপনাদের? আর 10 মিনিট চলবে কেন? 1.25 ঘন্টা হয়ে গেছে। আমার এলাকা দেখে আর 10টা মিনিট আলোচনা করবো, মনোযোগ দেন। এই 10টা মিনিটে ফিনিশিং দেব, চলবে আলোচনা। যে একটা ব্যক্তি ওঠার চেষ্টা করলে লুঙ্গি ধরে টান দেবেন, পারবেন না? না, এই কাজ করেন না, মান সম্মান নষ্ট হবে। আরে মিয়া, কোন ব্যক্তি যদি 2 ঘন্টা যদি প্রসাব ধরে না রাখতে পারে, ও বউ চালাবে কোন কায়দায়? আমার সন্দেহ আছে, ঠিক কিনা? দেখেন এইরকম পুরুষ কি আছে? আর একজন উঠবে না, অবস্থা খারাপ। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী, আল্লাহর এই সম্মানিত ভাইরা, ওই যুবকগুলো যখন এই কথা বলেছে, ডিবিদেরকে ডাক দেওয়া হলো, গোয়েন্দার বাহিনীর ব্যক্তিদেরকে ডাক দিয়ে, এইবার ডাক দিয়ে বাদশা তাদেরকে রাজপ্রাসাদে ডাক পাঠায় দিল। রাজপ্রাসাদে যখন বাদশা পাঠায় দিল, পাঠায় দেয়, এইবার যুবকদেরকে ডাক দিয়ে বলছে, ও যুবক, ও যুবক, শোনো শোনো শোনো। ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহা। যুবকদেরকে ডাক দিয়েছে, ডাক দিয়ে বাদশার কাছে যখন নিয়ে গেছে, বাদশা ডাক দিয়ে বলে, যুবক তোমাদের সিদ্ধান্ত কি তোমরা বলো। যুবকরা ফাকালু, অতঃপর যুবকরা দাঁড়িয়েছিল, যুবকরা দাঁড়িয়ে বলল, ফাকালু রব্বানা রব্বানা আতিনা মিন লাদুনকা
লাদুনকা রাহমা, রহমতের কথা আল্লাহর স্মরণ করে দিয়ে যুবকগুলো তখন বলেছিল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের পালনকর্তা আসমান জমিনের একচ্ছত্র মালিক হলেন আমাদের পালনকর্তা। ওই আল্লাহ ব্যতীত অন্য কাউকে আমরা ওই সিজদা করতে পারি না, অন্যের কাছে আমরা মাথা নত করতে পারি না। এই কথা যখন বলেছে, এইবার দাকিয়ানু তার রাজপ্রাসাদের চেয়ার থেকে লাফ করে যুবককে বলতেছে, শোনো, আমার আইন না মানলে তোমাকে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে জেলখানার ভিতরে বন্দী করা হবে, ফাঁসির মঞ্চে নেওয়া হবে। কিন্তু সত্য হলো 3 দিন তোমাকে সময় দিলাম, এই 3 দিন বুঝে তোমরা যদি স্যালেন্ডার করতে পারো তোমাদের মুক্ত করে দেওয়া হবে, আর যদি 3 দিন পর অস্বীকৃতি জানাও, মূর্তির কাছে মস্তক অবনত করতে না করো, তাহলে তোমাদেরকে ফাঁসির মঞ্চে তোলা হবে। বলুন তো, মূর্তির কাছে মাথা নত করে কারা? সম্মানিত মুসলমানেরা, আপনাদেরকে মনে রাখতে হবে, মূর্তির ব্যবসা করে যারা নমরুদের উত্তরসূরি, তারা মূর্তির পক্ষে কথা বলে যারা, তারা নমরুদের সন্তান, আর মূর্তি ভাঙ্গার পক্ষে কথা বলে যারা, তারা ইব্রাহিমের সন্তান। ঠিক কিনা? আমরা ইব্রাহিমের সন্তান, মূর্তির পক্ষে নয়, মূর্তির বিপক্ষে। সম্মানিত ভাইরা, যুবকগুলো 3 দিন পরে ডাকা হলো, যুবকগুলো 3 দিনের অপেক্ষা করলো না। এইবার 7 জন যুবক একত্রিত হলো, সিদ্ধান্ত নিয়ে বৈঠকে বসলো, কি করা যায়। দাকিয়ানুসের সিদ্ধান্ত যদি না মানে আমাদেরকে ফাঁসির মঞ্চে তুলে দেওয়া হবে। এইবার যুবকগুলো সিদ্ধান্ত নিলাম দুইটা, একটা হলো শাহাদত, না এটা হলো আত্মসমর্পণ। আমরা যদি শাহাদত বরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে উত্তম জাযা দিবে। জাযাটা হলো আদাতুল ইবাদিস সালিহিন মা লা আইনু রাআত ওয়ালা উযুনু সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। জান্নাতের ভিতরে নাজ নিয়ামত দিবে আল্লাহ রাব্বুল আলামিন, বিনি হিসাবে আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। কিয়ামতের ময়দানে হযরত ঈসা কথা বলতে পারবে না, জলিলুল কদর নবীগুলো মুসা কথা বলতে পারবে না, দাউদ কথা বলতে পারবে না, ইব্রাহিম কথা বলতে পারবে না। কিন্তু ওই দিন শহীদেরা রক্তমাখা জামা অবস্থায় মাথাটা উত্তোলন করে, মস্তকটা উত্তোলন করে ধাঁধা করে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাহ, আল্লাহর জান্নাতের দিকে দৌড়াবে। এমন একটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাওয়ার দিবে। এইরকম শহীদের কথা তারা বর্ণনা করতেছিলেন। আরেকজন যুবক বলে, না না না, আমরা যদি শাহাদাত বরণ করি তাহলে আর কেউ কোনোদিন আল্লাহর পক্ষ থেকে আনিতে কিতাবের দাওয়াত দিবে না, দিনের দাওয়াত জমিনে হবে না। সুতরাং দিনের দাওয়াত জমিনে দেওয়ার জন্য হলেও আমাদের গোপন ভাবে পলায়ন করা লাগবে, গোপন ভাবে আমাদের থাকা লাগবে। এই জন্য গোপন থাকার দরকার আছে না নাই? এই জন্য ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা কিছু জায়গায় গোপন রূপ ধারণ করেছে। অনেকে বলতেছে নাকি মুনাফিক। আরে তুমি মুনাফিক, তুমি কোরআন হাদিসই জানো না। ঠিক কিনা? সময়ে সময়ে গোপন রূপ ধারণ করা কোরআন সুন্নাহর বিধানে জায়েজ। সম্মানিত ভাইরা, 7 জন যুবক সিদ্ধান্ত নিলেন বাদশার এখান থেকে চলে যাব। এইবার বাদশার এখান থেকে 7 জন যুবক চলে গেলেন। চলে যেতে যেতে রাত্রে বেলা চলে গেলেন, ফজর হয়ে গেল। লুকানোর জন্য একটা মাথা আশ্রয় খুঁজলেন। আশ্রয় খোঁজার পর যুবকগুলো একটা গুহা পেলেন। ওই গুহার ভিতরে যুবকগুলো যখনই প্রবেশ করলেন নিজেকে নিরাপদ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ওখানে নহরের ঝর্ণার ব্যবস্থা করে দিলেন, ফলমূলের ব্যবস্থা করে দিলেন। যুবকগুলো ঘরের ভিতরে গুহার ভিতরে ঢুকে এইবার ওই ঝর্ণা দ্বারা ওযু করলেন। এরপরে গাছ থেকে ফলমূল খেয়ে নিদ্রায় চলে গেলেন। আর ওদেরকে নিদ্রায় ভালোভাবে ঘুমিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতা নিযুক্ত করলেন। ওদের শরীর যেন মাটি না খায়, এই জন্য আল্লাহ পাক ওদের শরীরটাকে ফেরেশতার মাধ্যমে নিয়োজিত রেখে এক পাশ থেকে আরেক পাশ উল্টানোর ব্যবস্থা করেছে। একটাই কারণ, ওরা শিরক করে নাই, ওরা মূর্তির কাছে মাথা অবনত করে নাই। একটাই কারণ, ওরা বাতিলের কাছে মস্তক অবনত করে নাই। ঠিক কিনা? মুসলমান, আপনাদের কাছেও জানতে চাই, যদি অদূর ভবিষ্যতে আমাদের উপরে বিপদ আসে, জুলুম আছে, নির্যাতন আছে, নিপীড়ন আসে, আল্লাহর কোরআনের জন্য, বিশ্ব নবীর জন্য, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার জন্য জীবন যৌবন সব কিছু ত্যাগ করে হলো আল্লাহর কোরআনকে সমুন্নত রাখার জন্য বাড়ি ছাড়তে রাজি আছি, পরিবারকে ছাড়তে
করতে রাজি আছি, বিবিকে বিধবা করতে রাজি আছি, সন্তানকে ইতিম করতে রাজি আছি, তারপরও আল্লাহর কোরআনের পথে থাকতে রাজি আছি। কে রাজি আছি? হাত তুলে দেখা যায়। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আপনাদেরকে মেসেজ দিলাম, 3টা মেসেজ। অনেকগুলো মেসেজ পেয়েছেন, কিন্তু 3টা মেসেজ আপনাদের কাছে ক্লিয়ার করি। 1 নাম্বার মেসেজ হলো জুলুম হবে, নির্যাতন হবে, এমন আমার উপরের শক্তিশালী হবে, জালিম হবে, ও জুলুম করবে, তারপরও মুক্তির কাছে মাথা নত করা যাবে না। আল্লাহর দুনিয়ার মানুষের তৈরি করা আইন কানুন নিয়ম নীতি বিধানের কাছে মস্তক অবনত করা যাবে না। হুকুম মানা লাগবে কার? চিৎকার দিয়ে বলুন কার? 2 নাম্বার শিরক করা যাবে না। কি করা যাবে না? আর 3 নাম্বার দাজ্জালের ফিতনা থেকে বেশি টাকা লাগবে। আর দাজ্জালের ফিতনার সবচেয়ে বড় ফিতনা হলো মিথ্যা ছেড়ে দেওয়া লাগবে। আমরা পারবো? শিরক ছাড়তে পারবো, মিথ্যা ছাড়তে পারবো, বাতিল মস্তক ভেঙে চুরমার দিয়ে আল্লাহর কোরআনের পক্ষে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, কোরআনের পথে আসার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।